হাই, হ্যালো, নমস্কার। দ্য বং ফায়ারফ্লাই সবাইকে স্বাগতম। তো আজকে দেখো কত কিছু বাজার-টাজার নিয়ে চলে এসছে। তো সাপ্তাহিক বাজার আর কি, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ও বাজার করে। আজকালকার দিনে এত মানুষ ব্যস্ত ব্যস্ত তাই না? তো সেই ব্যস্ততার জন্য কিন্তু আর সবসময় বাজারে যাওয়া হয় না। তো ও একেবারেই সমস্ত কিছু নিয়ে চলে এসছে। রুই মাছ আছে, চিকেন আছে, পমফ্রেট মাছ একটু আছে। তো সমস্ত কিছু রান্না করব না একবারে, তো সেজন্য ভালো করে ধুয়ে বেছে কুটে কন্টেনারে ঢুকিয়ে দিলাম আর কি। এবারে ধোয়া বাজাটা বলতে গেলে আমার হাজবেন্ডই ধুয়ে দেয় আর কেটে কুটে আনে বাড়ি থেকে। আমি মাছ টাছ কুটতে পারি না। আর আমাদের একটা হেল্পিং হ্যান্ড আছে, উনি মানে মাঝে মাঝে কেটে কুটে দেয় যেসব মাছগুলো আর কি কাটা থাকে না বা কেটে আনে না সেগুলো। তো চলুন এখন ফ্রিজের মধ্যে এগুলো রেখে দিই বাকি মাছগুলো। এবারে একটু ব্রেকফাস্ট করে নিই। তো ব্রেকফাস্টে আজকে হরলিক্স নিয়ে নিয়েছি। হরলিক্স আর বিস্কুট রোজ রোজ না মানে বিভিন্ন রকম ভ্যারাইটির খাবার না খেলে ভালো লাগে না। কখনো এনশিওর, কখনো হরলিক্স, কখনো ওটস এসবই আর কি চলে। আর তারপরে এখানে রান্না করতেও চলে এসেছি। এখন প্রচুর কাজ, রান্না বান্না করতে রোজ রোজ আবার আমার ভালো লাগে না। তো তারপরে একা একাই মোটামুটি বাদবাকি বাজার টাজারগুলো গুছিয়ে রাখলাম, কারণ বাজার তো আনলেই হলো না, বাজার এনে তাকে গুছোনো, প্লাস্টিকে একটা একটা করে রাখা, অনেক ঝামেলা। তো সমস্ত কিছু আজকে আবার একটু বাসমতি মানে রাইস রান্না করব, সেজন্য চালটা আগে ভিজত দিচ্ছি। তো চালটা ভালো করে ধুয়ে তারপর ভিজত দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছিল আর সমস্ত সবজিও কেটে কুটে দিয়েছিল দিদিভাই, কিন্তু তারপরেও বেশ কিছুটা মানে সবজি কাটতে হলো, যেমন টমেটো, আদা, হ্যাঁ, তারপরে ধনে পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে স্যালাড কুচিয়ে রাখছি, দুপুরবেলা খাওয়া হবে। কারণ দুপুরবেলা না খাওয়ার সময় ওই স্যালাড কুচোতে গেলে আর মানে খাওয়াটাই দেরি হয়ে যায়। তো এরকম মাছ ভাজছি, সেজন্য এত দূর থেকেই আর কি মাছটা ভাজছি। আর পমফ্রেট মাছ ভাজছিলাম আর কি। সেদিন আবার আমার হাজব্যান্ডের অফিসে খাওয়া দাওয়া ছিল, তো ও ওই জন্য খায়নি, সেজন্য আমার একার জন্যই কিন্তু এই মাছ মাংসের মানে করেছিলাম। ও বললো যে আমিও মানে ভালো খাওয়া দাওয়া আছে, তা তুমিও করো, বাড়িতে একা থাকবে। তো আমি এখানে দেখো মাছ ভেজে নিয়েছি, স্যালাড, পমফ্রেট মাছের ঝাল, মাংস করে নিয়েছিলাম আমার জন্য। আর ভিডিওতে মানে খাওয়ার ভিডিও একটা করেছিলাম। আর এখানে সন্ধ্যাবেলা 3টে ডিম সিদ্ধ করতে দিয়েছি, আর এখানে ফুচকাও নিয়ে চলে এসছে আমার বর সন্ধ্যাবেলা খাবো বলে। দেখো দারুণ খেতে কিন্তু। তো তারপরে ভাবলাম একটুখানি ডিমের চপ বানাই, সেজন্য আলুটাও সিদ্ধ করে নিয়েছিলাম। তো এভাবে ভালো করে গোল গোল করে মুড়ে বেসনে ডিপ করে আর তেলে ভেজে নিলাম। তো আমার চপ রেডি। চপটা কিন্তু খেতে সুন্দর হয়েছিল, মানে বানিয়েছি বলে নিজে সেটা বলছি না, কিন্তু খেতে দারুণ হয়েছে। আমার হাজব্যান্ড আবার কিছু লঙ্কার মানে বেসনে দিয়ে ভেজেছিল। পরদিন সকালবেলা আবার ব্লগটা স্টার্ট করছি। দেখো চা বিস্কুট নিয়ে খাচ্ছিলাম। আর এই দেখো আমাদের চিলেকোঠার এই যে উপরে না এই জানলাতে জানি না কিভাবে এই পাখিগুলো আটকে যায়। অনেকবার আমরা এরকম চালিয়ে দিই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আমরা বুঝতে পারি না তখন কিন্তু আবার মরে পড়েও থাকে, খুব খারাপ লাগে তখন। আজকে এখানে একটা ছাত্রা পাখি দেখো আটকে গেছে, তোমাদেরকে ভালো করে দেখাই বুঝতে পারবে। দেখো 3 তলার উপরে এরকম, হ্যাঁ, মানে ও উঠে যায় কিভাবে। আর উপরের জানলাটা না দেয়া থাকে সব সময়, এই মানে উপরের যে 3 তলার বা তার ছাদের উপরের যে জানলাগুলো দেয়া থাকে, তাও কিভাবে জানি না ওরা নিচ থেকে ঢোকে। হ্যাঁ, নিচের একতলা থেকেই ঢুকে আসে, কিন্তু যাওয়ার সময় আর কিছুতেই পথ খুঁজে পায় না। আর দেখো ও কিন্তু আমাকে দেখে ভয়ে লাফালাফি করছে, আর ওটা ওই কালো মতন, ওটা হচ্ছে ছাদের দরজা। তো এখন এইটা দিয়ে না বাঁধা আছে, জানলাটা একটু মানে ডিস্টার্ব আছে। তো সেজন্য দেখো এখানে একটা দিয়ে তার দিয়ে বাঁধা ছিল, তো আমি খুলে দিচ্ছি যাতে ও চলে যেতে পারে। আর এখানে কিন্তু শুধু ছাত্রা পাখি না, শালিক পাখি, তারপরে বড় বড় যে ফিঙে পাখির মতন ওরকম পাখিরাও থাকে। এবার মাঝে মাঝে হয়তো থাকি না কোয়ার্টারে, তো তখন কিন্তু কেউ না বুঝতে পারলে ওরা মরেই পড়ে থাকে। হ্যাঁ, তারপরে হয়তো ছাদে জামা কাপড় শুকোতে দেওয়ার সময় তখনই দেখতে পাই, তখনই ফেলে দেওয়া হয়, খুবই খারাপ লাগে। তো যা, চলে যা বাবা, দেখ আমি তোদের জন্য জানলা খুলে দিয়েছি, তোর জন্য উড়ে যা, তোর বাসাতে উড়ে যা। ভয় পাচ্ছে ও আসলে। তো দেখি কখনো পালায় আর কি ওর বাড়িতে। এই যে এই যে পালিয়ে গেল। যাক বাবা, বেঁচে গেছিস, ভালো হয়েছে। মানে কি বলবো আর, এই দেখো এই কৃষ্ণচূড়া গাছটাতে ও থাকে। আর আমি এই যে এখন দেখার চেষ্টা করছি যে কোথায় গেল পাখিটা।
তো ওই যে নিচে চড়ছে, তোমরা হয়তো মানে ক্যামেরাতে অত ভালো বুঝতে পারছো না। রাত্রিবেলা ডিনারে দেখো আমি এখানে ভাত করেছিলাম, আর এখানে করেছি ওল সেদ্ধ, সাঁতরাগাছি ওল, এটা আমার শ্বশুর বাড়িতে মানে চাষ করা। আর এটা হচ্ছে ভেন্ডি সেদ্ধ দিয়েছি, ফুলকপি আলু ভাজা আর মুগের ডাল, আর স্যালাডও ছিল, শসা গাজর কুচি। তো এটাই ছিল আমাদের ডিনার। তো ডিনার সাদামাটাই ছিল একদম, খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে পরের দিনের জন্য। তো পরের দিনে দেখো এখানে কিন্তু পরের সকালে কত কিছু বাজার নিয়ে চলে এসেছে। পুঁই শাক, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজকলি, আলু, কুমড়ো, উচ্ছে, হ্যাঁ এই সমস্ত সবজিগুলো দিদিভাই কুটে দিয়ে গেছে, কুটে ধুয়ে। আর চিংড়িটা আমি ছাড়িয়ে নিয়েছি আর কি। আর এখানে দেখো, এখানে আজকে করব ওল চিংড়ি, আর টমেটো, পেঁয়াজ কুচি সমস্ত আমার অ্যারেঞ্জ করা হয়ে গেছে। আর এখানে কিছু পেস্ট করে রেখেছি, আদা জিরে টমেটো পেস্ট করে রেখেছি। আর ডালও সেদ্ধ করা হয়ে গেছে, ওদিকে ভাত ফুটছে, ডালটা ঝোল বানাবো আর কি ফোড়ন দিয়ে। আর এখানে মাছ ভাজাও হয়ে গেছে। তো মাছ ছিল যেগুলো সেগুলোই আর কি। আর একটা মুড়ো দিয়ে করব, ওটা হচ্ছে চচ্চড়ি বানাবো আর কি, পুঁই শাক দিয়ে আর কি, কুমড়ো দিয়ে। আর মাছ ভেজেছি, ভেজে রাখা আছে। ডাল আর পমফ্রেট মাছের ঝাল হয়েছে। তো আজকে কেন আনন্দের দিন সেটা বলি। আর এটা হচ্ছে পুঁই শাকের তরকারি চিংড়ি দিয়ে, ওল ডাল না চিংড়ি দিয়ে। হ্যাঁ পুঁই শাকের তরকারিটা সরি মাছের মাথা দিয়ে হয়েছিল। তো এই যে রান্নাগুলো, কারণটা হচ্ছে আমার আজকে বাবা এসছে বাড়িতে, মানে আমার কোয়ার্টারে এসছে আমার বাবা। তো বাবাকে এরকম সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম, বেশ ভালো লাগছে। তো তারপরে সন্ধ্যাবেলা দেখো চা বিস্কিট, আর বাবা এই যে গজা এনেছিল মিষ্টি মিষ্টি, তো এইগুলো দিয়ে কিন্তু আমি সন্ধ্যার স্ন্যাক্সটা ওদেরকে পরিবেশন করেছিলাম। সবাই মিলে আর কি খেয়েছি, অনেক দিন পর একসাথে গল্প গুজব করে কাটলো, আমার কিন্তু অনেক ভালো লাগলো। আর এই গজাগুলো না খেতে খুব ভালো লাগে আমার। আর পরের দিন সকালবেলা দেখো এরা দুজন আবার হাঁটতে বেরিয়েছে, আমার হাজবেন্ড আর আমার বর। তো বাবা তো রোজ সকালবেলা 4:30-র সময় উঠে প্রাণায়াম করে, প্রাণায়াম করার পরে কিন্তু মর্নিং ওয়াকে যায়, বা মানে এক্সারসাইজ করে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। তো আজকের আমাদের যে এরিয়ার মধ্যেই কিন্তু হাঁটতে চলে গেছে। আর এখন দেখো শীতকালও পড়ে গেছে, প্রায় কুয়াশা কুয়াশা মতন। তারপর বাবা ফিরতে আবার চা বিস্কুট দিলাম। এই দেখো বাবা এখানে চা খাচ্ছে, আর বলছিল চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বাবা আমার হাতে চা খেতে খুব পছন্দ করে। তো তারপরে ব্রেকফাস্টে আবার কিছুক্ষণ পরে চাউমিন বানিয়েছিলাম, তো চাউমিনটাও বাবা খেতে পছন্দ করে। উপর দিয়ে শসা কুচিয়ে দিয়েছি, আর একটু অল্প একটু সস দিয়েছি। তো পরে আবার একটু দিয়েছিলাম, সেটার ভিডিও আর করা হয়নি। তো আমরাও এখানে নিয়ে নিলাম। আর দুপুরবেলা দেখো জমিয়ে চিকেন রান্না করছি। হ্যাঁ তো চিকেন কারি করছি আর কি। এটা হচ্ছে পরের দিনের খাবার। আমি আসলে অনেকগুলো ভিডিও শ্যুট করে রেখেছিলাম, তো পরপর জুড়েছি। তো এখানে করেছি লাল শাক ভাজা পরের দিনের দুপুরে আর কি, মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আর এখানে দেখো কষাচ্ছি এখনও চিকেনটা ভালো করে, লাল লাল ঝোল। তো অনেক দিন পরে বাবাকে এরকম খাওয়াতে পেরে আমার কিন্তু দারুণ লাগলো। মা চলে যাবার পর, মানে আমার মা গত হওয়ার পরে বাবা আর একা একা রান্না বান্না করে খায়, তো অত কিছু রান্না বান্না করতে পারে না। কখনো হোটেলে খায়, কখনো বা নিজে রান্না যেটুকু পারে সেটুকু করে খায়। তো তারপরে কিন্তু আমার কষ্ট লাগছে, বাবা পরের দিনকে চলে গেল। তো বাবার সাথে আমি টাটা করে নিলাম। তো বাবা কিন্তু অনেকটা স্মাইল দিয়ে আমাকে চলে গেল। আমার খুব খারাপ লাগছিল, আরও দুদিন বেশ কিছুদিন থাকলে ভালো লাগতো। আমি আসলে বলি জানো তো আমার বাবাকে থাকতে আমার কাছে, কিন্তু ওই যে মেয়ের শ্বশুর বাড়িতে থাকতে উনি পছন্দ করবেন না, বা আমরা বলি যে কোয়ার্টারে থাকো, কোয়ার্টারে আসো, সেটাও কিন্তু আসে না। অবশ্য আমার বাবার চেম্বার আছে, তো সেই জন্য আর কি মানে চেম্বারে কি বলবো অনেক পেশেন্ট দেখা থাকে, সমস্ত কিছু থাকে। তো তারপরে দেখো ব্যাগটা ভারী ছিল, তো সেই জন্য আমার হাজব্যান্ড গিয়ে আবার ব্যাগটাকে নিয়ে সঙ্গে করে দুজনে চলে যাচ্ছে। আমার এত খারাপ লাগছিল, তো আমি ভিডিওটা বানাচ্ছিলাম, এত কষ্ট হচ্ছিল কি বলবো। মেয়েদের জীবনটাই কেমন তাই না, শ্বশুর বাড়ি চলে এসে আর যেন বাবার বাড়িতে যাওয়াই হয় না। আর সত্যি কথা বলতে গেলে মা তো নেই, মা চলে যাবার পর থেকে যেন আমার বাপের বাড়ি যেতেও আর ভালো লাগে না।
তো মাঝে মাঝে যেতেই হয় আমার বাবার জন্য আর কি। বাবা যতদিন আছে বাবাকে তো দেখতেই হবে, তাই না? বাবাকে অনেক ভালোবাসি, বাবাও আমাকে খুব ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রইলো। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট কিন্তু আমার জন্য খুব খুব হেল্প হবে। ধন্যবাদ।